হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আবার রিজনিং সলভের একটা ভিডিও নিয়ে আসি তোমরা সামনে। আশা করি ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগবে। আর রিজনিং যত প্র্যাকটিস করবা তত কিন্তু রিজনিংয়ে অনেক ভালো মার্ক করতে পারবা। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্নটা এদিকে আছে, প্রদত্ত বিকল্পগুলো থেকে সঠিক পদটি নির্ণয় করো। তো এদিকে দুইটা সংখ্যা দিছে আর এদিকে প্রশ্নবোধক চিহ্ন। এই জায়গাটার মধ্যে এই অপশনের দিকে কোনটা হইব সেইটাই বসানো। তো সবার প্রথমে আমরা যেটা করতে হইব, এটার মধ্যে আর এটার মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হইব। তারপরে এটার মধ্যে যে সম্পর্কটা ফলো করব এটার মধ্যে কিন্তু সেম সম্পর্ক ফলো করব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখুম যে 8 থেকে আমরা 81 কিভাবে করতাম পারি। তো এদিকে দেখো 8 কিন্তু আমরা 2 এর 3 বার গুণ করলে কিন্তু আমরা 8 পাই, ঠিক আছে? আর 81 3 এর 4 বার গুণ করলে কিন্তু আমরা 81 পাই, ঠিক আছে? তাহলে দেখো এটা হইতেছে 2 এর 3 বার গুণ করুন, তারপরে হচ্ছে 3 এর 4 বার গুণ করুন, ঠিক আছে? 4 এর যদি আমরা 4 বার গুণ করি তাহলে কিন্তু 64 হবে, ঠিক আছে? 4 × 4 × 4 × 4। তো 4 এর আমরা 4 বার যদি গুণ করি তাহলে হবে 64, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখো এটা আমরা 2 এর 2 বার গুণ 3 বার গুণ করছি তাহলে হয়েছে 8, 3 এর 4 বার গুণ করছি তাহলে হয়েছে 81, আর 4 এর 4 বার গুণ করছি তাহলে হয়েছে 64। তাহলে আবার আমরা কি করুম, 5 এর 5 বার গুণ করুম, ঠিক আছে? 2 5 × 5। তাহলে এদিকে 5 5 25, 5 5 25, 25 25 হয়েছে 625, ঠিক আছে? তাহলে আমরা উত্তর পাইলাইছি ডি নাম্বার। তো তোমরা কারা কারাটা হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। নিচের প্রশ্ন রয়েছে, নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে পৃথক পদ কোনটি, ঠিক আছে? এই মানে এটার মধ্যে যে কোনো তিনটার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম ফলো করব আর একটা থাকবো ব্যতিক্রম। তো সেই দামটারে বাইর করার লেগে কইছে। এবার দেখো ডি আমরা বি এর সাথে কত যোগ করলে ডি পাই? বি সি ডি 2 যোগ করলে, ঠিক আছে? 2 যোগ করলে তাহলে আমরা ডি পাই। আবার ডি এর লগে 1 যোগ করলে ই পাই, তাহলে 1 যোগ করলে, ঠিক আছে? এবার দেখো এফ জি এইচ এটাও 2 যোগ করলে এইচ পাই, আর এইচ এর লগে 1 যোগ করলে আই পাই, ঠিক আছে? এবার এল এম এন, এল এর লগে 2 যোগ করলে এন পাই, এন এর লগে এন ও 1 যোগ করলে এন পাই, ঠিক আছে? এবার পি এর লগে পি কিউ আর 2 যোগ করলে আর পাই, এস টি আবার 2 যোগ করলে টি পাই, ঠিক আছে? তাহলে এই তিনটা কিন্তু এক নিয়ম ফলো করতেছে আর এটা কিন্তু একটু আলাদা, যার লেগে ব্যতিক্রম কোনটা হইব এটা। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে? এরপরে দেখো নিম্নের দেওয়া সারিতে প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, ঠিক আছে? তো এই যে সংখ্যাটা দিছে এটার মধ্যে আমরা একটা রিলেশন বার করতে হইব। তো চলো শুরু করি। এই যে দেখো 1, তারপরে দিছে 4, তারপরে দিছে 27। তো এবার দেখো 1 আমরা 1 কিন্তু কিউব করতে পারি। এবার 27 হচ্ছে 3 এর কিউব, 27 হচ্ছে 3 এর কিউব। তারপরে তাহলে প্রথমে এদিকে দেখো বেজোড় সংখ্যাটির কিউব, তাহলে প্রথমে 1 এর কিউব, 3 এর কিউব, তাহলে এবার হইব 5 এর কিউব। 5 এর কিউব কত? 125, ঠিক আছে? এই দেখো 5 × 5 × 5, 5 5 25। তো 25 এর এই যে 25 এর 5 দিয়ে গুণ করলে 5 5 25, হাতে আছে 2, 5 2 এ 12, ঠিক আছে? তাহলে 125। তাহলে 1 এর কিউব, 3 এর কিউব, 5 এর কিউব, তারপরে এটা কতর কিউব হইব? 7 এর কিউব, ঠিক আছে? তা আর এটা হইতেছে 2 এর স্কোয়ার, তারপরে 4 এর স্কোয়ার, তারপরে 6 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে বেজোড় সংখ্যাটি কিউব ব্যবহার করতেছে আর জোড় সংখ্যাটি স্কোয়ার ব্যবহার করতেছে, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। তারপরে প্রশ্ন, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে পৃথক পদটি নির্ণয় করো, ঠিক আছে? এবার অপশনটির মধ্যে যে কোনো তিনটার মধ্যে নির্দিষ্ট নিয়ম ফলো করব আর একটা ব্যতিক্রম থাকবো, সেইটাই বার করার লেগে কইছে। তো প্রথমে আমরা চেষ্টা করব যে এটার মধ্যে কোনো সম্পর্ক বার করতাম পারি কি না পারি। তো তারপরে আরেকটা আছে, আমরা জানি ভাওয়েল হয়েছে 5টা, এ ই আই ও ইউ। তো দেখো এটার মধ্যে কিন্তু একটা ভাওয়েল আছে ই, এটার মধ্যে কোনো ভাওয়েল নাই, এটার মধ্যেও কোনো ভাওয়েল নাই, এটার মধ্যেও কোনো ভাওয়েল নাই। তাইলে
এটা কিন্তু ব্যতিক্রম, কারণ এটার মধ্যে ভাওয়াল আছে। তো উত্তর হইব এ নাম্বার, ঠিক আছে। তো আজকের রিজনিং সলভিং ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।